সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন চার্জার মেরামত করে দেখাবো। মোবাইল চার্জার কিভাবে মেরামত করতে হয়। প্রথমে খুলে নেব। খুলে দেখব যে কি সমস্যা। প্রথমে এসি যে রেজিস্ট্যান্সটা ওইটা মেপে নেব মাল্টিমিটার দিয়ে, ওইটা ভালো আছে কিনা। এসি যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটা ফিউজ হিসেবে ব্যবহার করা হয়, বেশিরভাগ ওটাই মার খায়, ওইটাই নষ্ট হয়ে যায় বেশি। তো ভালো আছে দেখতেছি। এখন ডায়োডটা মেপে নেব, ডিসি ডায়োড। তারপর ডিসি যে ক্যাপাসিটারটা মেপে নেব। দেখি মিটারে কাটা ওঠে কিনা। দেখুন মিটারে কাটা উঠতেছে না, তার মানে ক্যাপাসিটারটা নষ্ট। এখন ক্যাপাসিটারটা চেঞ্জ করব। চেঞ্জ করে দেখব মোবাইল চার্জার ওকে হয় কি না। আরেকটা চার্জার থেকে খুলে নেব। এরকম অল্প কিছু সমস্যার জন্য অনেকেই চার্জার ফেলে রাখেন। 10 ভোল্ট ক্যাপাসিটার লাগাই দিব। অনেকেই ঘরে এরকম চার্জার ফেলে রাখেন। আশা করি মাল্টিমিটার দিয়ে মাপলে এভাবে বুঝতে পারবেন। শুধু শুধু ফেলে না রেখে এরকমভাবে মাপলেই বুঝতে পারবেন কোনটা নষ্ট হয়েছে। আমরা সেটিং করে নিব চার্জার। আমাদের চার্জার ওকে। সেটিং করে চেক দিব যে ফোন চার্জ হয় কিনা। এখন চেক দিব, দেখি চার্জার ঠিক হয়েছে কিনা। দেখুন আমাদের চার্জার ঠিক হয়ে গেছে। তো চার্জার যদি এরকমভাবে নষ্ট হয়ে থাকে, এরকমভাবে আপনারা মেরামত করতে পারেন ঘরে বসেই। এসি রেজিস্ট্যান্সটা বেশি নষ্ট হয়, আর ওই ক্যাপাসিটারটা বেশি নষ্ট হয়। আপনারা এসি রেজিস্ট্যান্সটা চেক করবেন। ওকে।